কিছু ভণ্ড লোকেরা এইভাবে করে, কোনো একজন মানুষ যখন তাদের ভিজিটিং রুমে আসে, আসার পর অনেক লোক ভিজিটিং রুমে বসে আছে, ওয়েটিং রুমে বসে আছে ভিজিট করার জন্য, ওই লোকের সাথে একজন একজন করে ডাকা হচ্ছে। যারা অপেক্ষা করছে, ওয়েটিং করছে, দুইজনে গল্প করছে যে আপনার কি সমস্যা, কোত্থেকে আসলেন। দুইজন রুগী যেভাবে আলাপ করে, ওই দুইজন ওয়েটিং রুমের দুইজন লোক আলোচনা করছে। একজন আরেকজনকে বলে যে আপনি কোথায় থাকেন, আপনার কি সমস্যা, আপনার ছেলের কি অবস্থা, শারীরিক অবস্থা কি, এগুলো বলে। কিন্তু ওই লোকটা যদিও ওয়েটিং রুমে দর্শনার্থী হিসেবে বসেছে, আসলে কিন্তু এটা হচ্ছে ওই ভিতরের যে লোক, তারই কোনো একজন এজেন্ট। সে ওই লোকটি প্রবেশের কিছু আগেই তার কাছে ওই খবরটা পৌঁছে দেয়। তখন বলে যে এই লোক যেটা আসবে তিনি অমুক জায়গা থেকে এসেছেন, তার ছেলে একজন লন্ডন থাকে, ছেলেরও এই অসুবিধা, তার নিজেরও এই অসুবিধা, এগুলো বলে দেয়। তখন যখন আপনার পালা আসলো ঢুকার, আপনি ঢুকলেন, আর ভিতরের লোকটি বলল, হ্যাঁ আপনি অমুক জায়গা থেকে এসেছেন, আপনার ছেলে একজন লন্ডন থাকে, আপনার বিপদের কথা আগে রাখেন, আপনার ছেলের কথা শুনে নেন। তখন লোকটা তো সারপ্রাইজ হয়ে যায়। এই জাতীয় অনেক ধরনের ডিজিটাল ফন্দি ফিকির আছে। এই জন্য ইমানের এই পরীক্ষায় আপনি কোনোভাবে ব্যর্থ হলে চলবে না। হায়াত মত সকলের আছে, রোগ সুখ সকলের হয়, মুসলমানের হয়, অমুসলিমের হয়। এই জন্য রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়া সেটা অস্বাভাবিক কিছু না, এবং তার ফলে হাত পা জ্বালা করা সেটাও কোনো অস্বাভাবিক কিছু না। আপনি যেখানে তাদের কাছে, ওই শ্রেণীর লোকদের কাছে যাবেন, কোনো না কোনোভাবে আপনাকে বান, তাবিজ, তুমার এগুলো দিয়ে আপনাকে ওটাতে আটকাবে, ওই শ্রেণীর ভিতর আপনাকে ঢেলে দেবে, আপনার মনে সন্দেহ তৈরি করবে, আর ওই সন্দেহ তৈরি করে সাকসেস হয়ে আপনার পকেটকে ফুটো করে দেবে। এই কারণে আমি বলছি যে আপনি যে সিচুয়েশনটি বর্ণনা করছেন, আপনাকে এখানে আল্লাহ ঈমানি পরীক্ষা করছেন। আপনি মনে করুন আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি, তিনি যত বড়ই হোক, তিনি অদৃশ্য সম্পর্কে জানতে পারেন না, ভবিষ্যৎ বলতে পারেন না। ঈমানি পরীক্ষা ফেল করবেন না। এখন আপনার কি করা উচিত? আপনার উচিত হলো এই ধরনের লোকের সাথে আর দেখা না করা। তিনি কি করে মুক্তি দেবেন? আমি আল্লাহর সাথে কি ওয়াদা করি না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ তোমারই কাছে আমি সাহায্য চাই। রোগ তুমি দাও, হযরত ইব্রাহিম বলেছেন যখন তার রোগ হয়েছে, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমার যখন রোগ হয়, হে আল্লাহ এই রোগ থেকে মুক্তি কেউ দিতে পারে না, কেউ আমাকে সাহায্য করতে পারে না, তুমিই সাহায্য করবে, তুমিই শেফা দিবে। কোরআন আমাদের শেফা। কোরআন তেলাওয়াত করুন, সূরা ফাতিহা পড়ুন, কুল আউযু বিরব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস পড়ে সকাল সন্ধ্যা নিজেরা ঝাড়ফুঁক করুন। এটা জায়েজ, ঝাড়ফুঁক করা কোরআনের আয়াত পড়ে, এটা আল্লাহ নবীর যুগে ছিল। কিন্তু এর বাইরে যদি আপনি কিছু করতে যান, আপনি দুদিক হারাবেন। বোনকে বলছি, অস্থির হওয়ার কিছু নেই। অস্থিরতা কিসের? জীবন আল্লাহ দিয়েছেন, আল্লাহ যখন চাইবেন জীবন নিয়ে নেবেন। আমরা যতই চেষ্টা করি জীবন রাখতে পারবো না। আল্লাহর উপর ভরসা রাখুন, ঈমানি পরীক্ষায় পাশ হওয়ার চেষ্টা করুন। এই ধরনের ফন্দি ফিকিরগুলো থেকে আমাদের নিজেদেরকে সাবধানে গুছিয়ে রাখতে হবে। খবরদার প্রতারণার শিকার হবেন না, ঈমানকে বিক্রি করে দেবেন না। আমিন। মাগরিবের সময় হয়ে গেছে, সো আমরা একটু বিরতিতে যাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, মাগরিবের নামাজে বিরতি, আবার ফিরছি মাগরিবের নামাজের পরে ইনশাআল্লাহ।